হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল, কারণ অনেক দিন পর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি ঘুরতে। তাই ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তাহলে চলো তোমাদেরকে আজ আমার বাপের বাড়িটা ঘুরিয়ে দেখাবো, আর কে কে আছে আমার বাপের বাড়িতে সদস্য সেটাও দেখাবো। তাহলে এক্সাইটেড তো ব্লগটা দেখার জন্য? এখন আমরা চলে এসেছি কল্যাণী হাইওয়ে রোডে। মাইক লাগাতে ভুলে গেছি, মাইক ব্যাগে আছে। যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। একপুরে বাপের বাড়ি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো, চলো। জানো তো, আজ আমি অনেকটাই খুশি, কারণ অনেক দিন পর আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। আর আমি দেখেছি সুমিত যখন ওর বাপের বাড়িতে নিয়ে যায়, আর আমি যাতে না বলতে পারি যে তুমি তো তোমার মা বাবাকে দেখতে যাও, কই আমার তো মা বাবাকে দেখতে নিয়ে যাও না, ও এইটা না কখনোই আমাকে কমপ্লেন করার জন্য সুযোগ দেয় না। আমি দেখেছি যখনই ও নিজের বাড়ি যায় তার 1-2 সপ্তাহ বাদে বা সেদিনকে বা ওর যদি সময় একটুখানি হয় না, 2-3 ঘন্টার জন্য আমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। যেহেতু আমার বাপের বাড়ি ব্যারাকপুর, তাই জন্য ও বললো চলো আজ তোমাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে ওর অফিসের ছুটি, তাই জন্য। তাহলে চলো তোমাদেরকে আমার বাপের বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আশা করি আমার বাপের বাড়ি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো বৌদিদের বাড়ি, বৌদি চাচার বাড়ি, ছোট ভাইয়ের। অনেকদিন বাদে এসছি তো, রাস্তাঘাট চিন্তা হচ্ছে না, সব আলাদা আলাদা হয়ে গেছে। বাবা ওই দিক দিয়ে এনকার ফোন করছে, কি চিন্তাই করছি না, লোকেশন মেরেছি তা সত্য রাস্তাঘাট পুরো চেঞ্জ হয়ে গেছে। দাদার সাথে একদিন ছিলাম অন্য রাস্তা দিয়ে, এই মন্দিরটা বানিয়েছে দাদা। ও চলে গেছে, তখন দেখলে কোনটা হবে। চলো, এই পাঁচিলে এখান দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে। দেখো না গাড়িটা কি করে বার করবে বলো না। এসে গেছি, ডিগি ডিগি ডিগি, কি মজা কি মজা। আগে আগে, এই যে আমাদের বাপের বাড়ি, এই যে আমাদের বাড়ি। এই দেখো জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি, এদিকে মাঠ। এটা বাজাও, গেটটা ভালো করেছে না? ওই যে গাড়িটা এখানে রাখা আছে, কিভাবে গাড়িটা বার করে বলো তো? কেমন করে খোলে তাও তো জানি না। খোলো মামা, মামা মামা। মামা আচ্ছা চলো ভেতরে ঢুকি। মামা, ভয় পাচ্ছি তুমি? ও পুতুল এনেছে ওর। ওরে আরে আরে আরে, গায়ে ঝাপাস না যেন পড়ে যাবো। আরে কত খুশি, কত খুশি। তোর টয় নিয়ে এসছে, ফেভারিট টয় এটা ওর, ওটার মেয়ে। ও বোঝাতে চাইছে যে খুব আনন্দ হয়েছে। ওদের আর একটা ওখানে শুয়ে আছে। চলো ভেতরে। ওকে দেখে চিল্লালো না, এটাই অনেক বড় কথা। এ কি সুন্দর ফুল হয়েছে গো, কি সুন্দর ফুল হয়েছে। আসো আসো আসো, আরে আসো আমার কাছে এসো। ওটা কাটতে বলছে। এর নাম হচ্ছে মাম্মা, 3 বছর বয়সে। দেখো কি শুকছে। দূরে খাবার হয়ে গেছে আজকে, বৌদি কি দারুণ দারুণ রান্না করেছে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে শুক্তোটা, শুক্তো মাছের ঝোল। কামড়াবি না, আমার সঙ্গে ফটো তুলবি কি তুলবি না বলতে আগে। জানো তো, মাম্মাম যখন ছোট ছিল সুমিতকে দেখলে এত ওকে ওপর চিল্লাতো, আর সুমিত ওকে দেখলেই ভয় পেত। আর এমনিতেই সুমিতর ডগ অ্যালার্জি আছে, ওকে ছোটবেলায় কুকুরে কামড়েছিল, সেই থেকে ও ভয় পায়। কিন্তু মাম্মাম এত মিশুকে না, আর ওর ভয়টাও দূর করে দিয়েছে। এটা মাম্মামের বাচ্চা, এইটা নিয়েও এসছে সুমিতের সাথে খেলা করার জন্য। আর আমি ভাবতে পারিনি মাম্মাম আমাকে এখনো মনে রেখেছে। যখন মাম্মাম 1.5 বছর, মানে হ্যাঁ ওরকমই হবে, 1-2 বছরের, তখন আমি ওকে লাস্ট দেখেছি
রেখেছিলাম, আর এখনও 3 বছরের হয়ে গেছে। এত বড় হয়ে গেছে, তারপরও আমাকে মনে রেখেছে। আমার কাছে এটাই অনেক সৌভাগ্য, আর আমি অনেকটা এনজয় করছি বাড়িতে এসে। দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এইগুলো সব ওয়াশরুম, কিন্তু স্টোরেজ করে দিয়েছে দাদা। এই দেখে, এইখানে গ্যারেজটা দাদা বানিয়েছে। এখানে আগে আমাদের চাষ মতন করা হতো, চাষ সবজি ফবজি বসানো হতো। এখন সব তুলে দিয়েছে, দেখেছো? এখন এরকম করে দিয়েছে সব। এখানে টুকটাক ফুল গাছ আছে। এখানে আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, সুপারি গাছ আছে, টগর ফুল গাছ আছে। রাস্তা দিয়ে করেছে নাকি? না, এটা জল ওঠে তো। না, এখন বন্ধ। তাহলে এইদিকে করেছে। হ্যাঁ, কি সুন্দর ফুল দেখো, বাগান বিলাস। বৌদির বাচ্চাগুলোকে খেতে দিতে গেছে। এই দেখো, এখন একটু পাড়া টলাতে বেরোচ্ছি। ওকে হাগু করাতে নিয়ে যাচ্ছে। এখানে সুবিধা, সামনে মাঠ তো। এই বাড়িটা আমাদের ব্যারাকপুরে। আর একটা বাপের বাড়ি আছে, সেটা হচ্ছে শেওড়াফুলিতে। আর একটা আছে মনিরামপুরে। 3টে বাড়ি, বলি না বাপের বাড়ি আমার 3টে। কেমন ধোঁয়া ধোঁয়া কুয়াশা হয়েছে নাকি? এই দেখো ঠাকুর ঘর বৌদির। ছাদতে, বাবা ছাদটা কত ছোট লাগছে গো, না? কেন এত ছোট লাগছে? ঘর করবে? এখানে ঘর করে ওই ছাদটা বড় গেছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে কিন্তু। এটা আবার পাল্লা, যদি গরম লাগে এটা খুলে দেবে, এদিক দিক গ্রিল হবে, আচ্ছা। দিয়ে দেবে। আর নিচে শেওড়াফুলি ঘরটা ঠান্ডা বেশি। দেখো কত সুন্দর বক যাচ্ছে গো, বাহ। তারাপুরি ঘরটা এরকম ছাদে বিকেল বেলা বসে থাকলে মন জুড়িয়ে যায় হাওয়াতে। হ্যাঁ, শেওড়াফুলি ঘরটা বেশ। কারখানা করা করেছে, ধুনো গ্যাস। বাবা বলছে এখানে এটা 3 লাখ 4 লাখ টাকা। আমরা পড়াশোনার চিন্তা করেছি, ঘুরে অব্দি যদি বাঁচি, পাহাড়ের দিকে জায়গা ছিল, দুজন মিলে পাহাড়ে চলে যাবে। হ্যাঁ, পাহাড়ের দিকে চলে যাবে। চলো আমরা এখন যাচ্ছি। ডগটা কই বাবু, ঢুকে নিয়েছো? চলো, মুড়ি, মাংস, চপ, মামামের জন্য খেলনা সব নিয়ে আসবে। চলো। তুমি আমায় নিয়ে যাও, আর আমি চা খেতেও পারি না শান্তিতে। ওকে হাগিয়ে নিয়ে যাও, হাগা চাকতে পারি না। আজ বৌদি আর মা দুজন মিলে করছে রান্না। সকালবেলা আমি যেটা খেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু রাত্রিবেলাও শেয়ার করতে পারবো না, কারণ একসাথে পুরো ফ্যামিলি বসে খাওয়াটা একটা আলাদাই মজায়। দেখো বৌদি এখানে চিকেন কষা করছে, মা এদিকে চা করছে। সন্ধেবেলা আমরা চপ মুড়ি খেয়েছিলাম, যেটা আমি শ্যুট করতে পারিনি। ওপরে দেখো সুমিত শুয়ে আছে, তাই জন্য মাম্মাম নিচে শুয়ে আছে। সুমিত আমার রিলস ভিডিও দেখছে, আর ওদিকে আমার ভিডিও বৌদিও রান্না করতে করতে দেখছে, আমার বাবাও দেখছে। মানে একটা পরিবারে 3জন আমার ভিডিও দেখছে, আমি এতে খুব খুশি হয়ে গেছি। দেখো অফিস থেকে দাদা চলে এসছে, আর এখন রাত বাজে 8টা, 8:30 নাগাদ। আর মাম্মাম দাদাকে দেখে এতটাই খুশি হয়ে যায়। সব থেকে বেশি আমার বৌদি দেখাশোনা করে মাম্মামকে, কিন্তু ও দাদা আসলে বৌদিকে চেনেই না, তাই বৌদি বলছে সার্থকপর কোথাকার, আমার দাদা আসলে একটুও আমাকে চেনে না। দেখি কি করছে। বস দাদা, নাগমণি না বিস্কুট মণি, এই যে বিস্কুট মণি। চাচু এরা মায় দাদা, চাচু একদম নড়বি না, চাচু একদম ফটো তুলছে, একদম স্ট্যাচু।
বিস্কুট মনি দেখেছিস বিস্কুট মনি হচ্ছে দাঁড়া মাম্মাম আসার পর থেকে আমাদের ঘরে তো একদম হইচই সব সময় থাকে, একদম কেউ শান্তভাবে বসতে পারে না, মন খারাপ হয়ে বসতে পারে না। ও পুরো ঘরটাকে মাতিয়ে রাখে। ওর এরকমই অনেক নটি খেলা আছে যেগুলো তোমাদের সাথে অন্য একদিন নয় শেয়ার করব। ব্লগটা বেশি বড় করব না, আজ আমি ব্লগটা শেষ করব আমার দাদার কিছু হাতের কাজ আর বুদ্ধির জিনিস দেখিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আমার দাদার হাতে বানানো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এইটা আমার দাদা বানিয়েছে উনুন, যেইটা যে আমাদের গাড়ি মোবিল পুড়ে গেলে আমরা ফেলে দিই, সেই মোবিল দিয়ে কিভাবে দাদা গ্যাস ওভেন বানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। জাহাজ না, এটা হচ্ছে পোড়া মোবিল উনুন। ওরা মোবিলের উনুন, আরে গাড়ির पूरा मोमन का चूल्हा है। মোবিল। হলো করে গরম তেতে যাবে। কি ঠান্ডা হয়ে যাবে। হলো কিরম চলছে? এবার কোনো বাসন নিয়ে এসে জ্বালালে আর এ দিলে কতক্ষণে ঠিক আছে। ও নিচ দিয়ে হাওয়া দিবি। হ্যাঁ হ্যাঁ ভালো তো, দারুণ। দিনের বেলা হলে ভিডিওটা ভালো আরো হতো। আমার দাদা কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট, কারণ দেখো যে বাইকের মোবিল পোড়া মোবিলগুলো আমরা ফেলে দিই, সেই মোবিল না ফেলে 2 ফোঁটা দিয়ে কি সুন্দর দেখো ওভেনটা জ্বলছে, কোনো প্রবলেম হবে না গ্যাস না থাকলে বা গ্যাসের দাম বাড়লেও।